বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল সরকার, স্বাগত জানিয়েছে বিসিবি। আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না, আমি খুবই এটা গ্রহণ করি যে না ঠিক আছে আমরা দেখবই না। যে ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। আইসিসির উত্তরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ব্যথিত পারভেজ মারুফ। বিপিএলে নিরাপত্তা বাহিনীর সংকট, সিলেটে কমছে পুলিশ। নাসুমের রেকর্ড পারফরমেন্সে স্বাগতিকদের জয়। বাংলাদেশে নিষিদ্ধ হলো আইপিএল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের সব খেলা সম্প্রচার এবং আইপিএল কেন্দ্রিক অনুষ্ঠান প্রচার বন্ধ রাখতে বলেছে তথ্য মন্ত্রণালয়। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি। এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। ইঙ্গিতটা আগের দিনই দিয়েছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইনি দিক খতিয়ে দেখে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বাংলাদেশে নিষিদ্ধ হলো আইপিএল। সোমবার সম্প্রচার মাধ্যমগুলোকে নির্দেশনা দিয়ে তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএল এর খেলা সম্প্রচার বন্ধ থাকবে। এমনকি আইপিএল সংক্রান্ত কোনো অনুষ্ঠানও প্রচার করা যাবে না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার সত্য টি স্পোর্টসের কাছে। কারণ হিসেবে নির্দেশনায় বলা হয়েছে মোস্তাফিজুর রহমানকে যৌক্তিক কারণ ছাড়া আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি, যা দেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই, সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। তা আমি মনে করি যে আইপিএলকে সরকার থেকে হয়তো বাংলাদেশে কোনো চ্যানেলে দেখতে দেবে না, আমি খুবই এটা গ্রহণ করি যে না ঠিক আছে আমরা দেখবই না। বাংলাদেশের আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে জায়গা করে নিয়েছে ভারতের প্রায় সব গণমাধ্যমে। তবে দেশটির ক্রিকেট বোর্ড কোনো প্রতিক্রিয়া জানায়নি। আইপিএল শুরু হবে ২৬ মার্চ। বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ এখনো অজানা। মেইলের জবাব পায়নি ক্রিকেট বোর্ড। দ্রুতই আইসিসি সভায় ডাকবে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তবে নিজেদের অবস্থানে অনড় থাকতে চায় বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখন আইসিসির কোর্টে। চারপাশে নানা গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে এখনও মেইলের জবাব আসেনি। বিসিবি সূত্র বলছে বিশ্বকাপ নিয়ে হুট করে সিদ্ধান্ত নেবে না নিয়ন্ত্রক সংস্থা, লেগে যেতে পারে আরও কয়েকদিন। তবে বিসিবি সভাপতি নিশ্চিত করলেন শীঘ্রই আইসিসির সাথে তাদের সভা। আমরা তো জানি না কি ফিডব্যাক আসবে, তবে আমরা যে ক্লজগুলো দিয়েছি সেগুলো উইদিন দি এমপিওর মধ্যে আছে। মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি, সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করব। বাট যে ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। আইসিসিতে ভারতীয় আধিপত্য সবার জানা। চেয়ারম্যান জয়শা যে পক্ষপাতিত্ব করবেন না তার নিশ্চয়তা কি, এ নিয়ে মন্তব্য করতে রাজি নন বিসিবি সভাপতি। না, এই ব্যাপারে আমি কিছু জানি না। তো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না। কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয়। বিসিসিআই কিন্তু কে চিঠি দিয়েছে, এটা কিন্তু আমাদের বোর্ডকে কিছু জানায়নি। ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার বার্তা সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলটের। বাংলাদেশ স্ট্যান্ডে থাকা ভালো। অপোনেন্ট কি করছে, আইসিসি কি করছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি তাদের ডিসিশনকে, কিন্তু আমার মনে হয় আমরা কি পারবো কি পারবো না সেটা আমাদের স্টেট মতামত থাকা ভালো। দেশের সম্মানের প্রশ্নে খেলোয়াড় থেকে রাজনীতিবিদ এক জায়গায় মিলিত হয়েছেন সবাই। যেহেতু পাকিস্তান টিম তো শ্রীলঙ্কায় খেলে, তো আইসিসির কাছে যেহেতু জানানো হয়েছে সেহেতু হয়তো বিকল্প ভেন্যু তো অবশ্যই আছে। আমরা পার্শ্ববর্তী দেশগুলোকে যেই মেসেজ দিতে চাই যে আমরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি। তার প্রতি যে কোনো ধরনের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা, বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ আ হোল অসম্মান করা। পরিস্থিতি বিবেচনায় ভারতের বাংলাদেশ সফরও অনিশ্চিত।
যদিও আপাতত বিশ্বকাপ নিয়েই ভাবতে চায় বিসিবি। নতুন সংকটে বিপিএল। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিরাপত্তা দিতে নিয়মিত পুলিশ সদস্য দিতে অপারগতা প্রকাশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মূলত জাতীয় সংসদ নির্বাচনের কারণে ব্যস্ততা বেড়েছে এসএমপির। আর ঘটনার সত্যতা স্বীকার করলেও নিরাপত্তার শঙ্কা দেখছে না বিসিবি। সিলেট থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। চিন্তার শেষ নেই বিপিএল গভর্নিং কাউন্সিলের। চট্টগ্রাম পর্ব বাতিল করেও নেই স্বস্তি। নিরাপত্তা ইস্যুতে নতুন করে ভাবনা ক্রিকেট বোর্ডের। সিলেটে সংকট দেখা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়মিত পুলিশ সদস্য দিতে অপারগতা প্রকাশ করে এসএমপি, যে কারণে সোমবার অনুশীলন করা নিয়ে দোটানায় পড়েছিল ঢাকা ক্যাপিটালস। শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ প্র্যাকটিস রূপ নেয় ঐচ্ছিক অনুশীলনে। মূলত জাতীয় নির্বাচনের কারণে ব্যস্ততা বেড়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের। সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা ডিউটি, বিভিন্ন আবেদনের ডিউটির কথা চিন্তা করে আমরা বলেছি যে এই সময়টাতে আমাদের ফোর্স মোতায়েন আমরা অপারগতা প্রকাশ করেছি। আমরা চিঠিতে জানিয়েছি, পরবর্তীতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। এখানে আগে যেটা অধিক সংখ্যক পুলিশ ছিল, সেখানে পুলিশের সংখ্যাটা একটু কমে যাবে, আনসার সংখ্যাটা একটু বেড়ে যাবে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক, তবে নিরাপত্তা ইস্যুতে শঙ্কা নেই বলেও জানিয়েছেন। সামনে যেহেতু ইলেকশন আছে, অবভিয়াসলি পুলিশ ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে সব কিছুতে তারা একটা টানা পড়ার মধ্যে আছে। সো তারপর আমার কাছে মনে হয় যে তারা এনাফ রেসপেক্ট দিয়েছে। আপনারা ডানে দেখছেন যে আমাদেরকে এনাফ প্রোটেকশন দেওয়া হয়েছে। সো অ্যাজ আ টিম উই আর স্যাটিসফাইড আমাদেরকে যেরকম প্রোটোকল দেওয়া হচ্ছে। চার শহরে বিপিএল এর দ্বিতীয় পর্ব গড়িয়েছে, এমনকি আলোচনায় বাকি অংশ এই ভেন্যুতে আয়োজনের। রাজধানীর রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে যার সিদ্ধান্ত। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচ চলছে এই মুহূর্তে। চট্টগ্রাম রয়্যালসের 170 রানের টার্গেটে ব্যাট করছে রংপুর রাইডার্স। তাদের সবশেষ সংগ্রহ 1 উইকেটে 21 রান। সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন নাইম শেখ। মাহমুদুল হাসান জয়ও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে হাসান নওয়াজকে নিয়ে 82 রানের জুটি গড়েন রসিংটন। আসরে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি করে রাকিবুলের শিকার হন এই ইংলিশ ব্যাটার। আর নওয়াজ থামেন 46 রানে। শেষ দিকে শেখ মেহেদী আর আমের জামালের ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোর পায় চট্টগ্রাম। মোস্তাফিজ এবং আকিব জাবেদ দুটি করে উইকেট নেন। এদিকে রেকর্ডময় দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে 6 উইকেটে হারিয়ে জয়ে ফিরল সিলেট টাইটান্স। টস জিতে ব্যাট করতে নেমে নাসুমের বোলিং তোপে 61 রানে গুটিয়ে যায় নোয়াখালী, যা বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন স্কোর। 7 রান দিয়ে 5 উইকেট নেন নাসুম। বিপিএলে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগার এটি। 9 বছর যে রেকর্ডটি ছিল সাকিবের দখলে। 16 রানে 5 উইকেট নিয়েছিলেন তিনি। নোয়াখালীর বিপক্ষে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে 4 উইকেট হারায় সিলেট। পারভেজ ইমন, আকিফ হোসেনরা ব্যর্থ হলেও তৌফিক খানের 32 আর জাকির হাসানের 24 রান টাইটান্সের জয়ের ভিত করে দেয়। নোয়াখালীর টানা চতুর্থ হারের বিপরীতে তৃতীয় জয় সিলেটের।